এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও বৃষ্টিপাত নামবে, যদিও আকাশ কিছুটা আংশিক মেঘলা এবং কোথাও কোথাও রোদের দেখা মিললেও আবার বৃষ্টিপাত নামবে এমন সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে জোরালো বৃষ্টিপাত হতেও পারে এমন সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মেঘ আস্তে আস্তে প্রবেশ হচ্ছে, ফলে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ এবং রোদের দেখা মিলতে পারে। তাই রোদ মেঘের খেলা চলতে পারে দিনের বেলার দিকে, রাতের বেলার দিকে আবার মেঘ আসতে পারে এবং কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। সুতরাং দুপুরবেলার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের চান্স অনেকটা কম রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা। চলুন আমরা দেখাবো কোথায় কোথায় রয়েছে এবং 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছিলাম, তারপর আবার কি হবে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব অল্প করে। ইতিমধ্যে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে অনেকটাই জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে এবং পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকছে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝাও ধীরে ধীরে এগোচ্ছে এবং নতুন আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হবে 17 থেকে 18 এবং 19 তারিখের মধ্যে। তার প্রভাব আস্তে আস্তে পড়তে পারে। সেগুলো কি হবে সেগুলো একটু অল্প করে দেখে নেব। চলুন আমরা দেখে নিই আকাশ কেমন রয়েছে। আপনারা একটু অবশ্যই জানাতে থাকুন। ইতিমধ্যে আপনার এলাকায় আজ কি কোনো বৃষ্টিপাত হয়েছে অবশ্যই জানাবেন, বা গতকাল বা তার আগে কোনো বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা, যদি পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আপনার এলাকায় কি রোদ ঝলমলে আকাশ পাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, নাকি লুকোচুরি চলছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে যে সতর্কতা রয়েছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং তার সঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা, কিন্তু কোন এলাকাগুলিতে হতে পারে সেটা আমরা উইন্ডো থেকে দেখানোর চেষ্টা করব। বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ওইগুলো তো কাছাকাছি সংলগ্ন এলাকাগুলিতে, বর্ধমান এগুলোতেও বলা হয়েছিল, কিন্তু কোন সময়তে হবে সেটা আমরা একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই এলাকার উপর দিয়ে আপাতত একটা মেঘের বিস্তার যাওয়ার চেষ্টা করছে এবং অল্প বিস্তর আংশিক মেঘলা আকাশ মতো এই এলাকাতে রয়েছে। এবারে তার মানে বিহার, ঝাড়খণ্ড এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সংলগ্ন এলাকাগুলিতে মেঘের বিস্তার বেশি হবে এবং এখানে বৃষ্টিপাত যেতে পারে। এইভাবে সম্ভাবনার মধ্যে রয়েছে। উত্তরবঙ্গে কিছু অংশে মেঘলা আকাশ হবে, আসাম, মেঘালয় এই অংশগুলিতে মেঘলা আকাশ হতে পারে। এই অংশগুলিতে বিকেল পর্যন্ত হয়তো কিছু নাও থাকতে পারে, রোদ মেঘের খেলা এরকম থাকতে পারে, আংশিক মেঘলা। তবে রাতের কাছাকাছি সময় থেকে মেঘ প্রবেশ করতে পারে, যেটা সম্ভাবনা এখন রয়েছে। ঝাড়খণ্ডের পাশ দিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই দিকে একটা মেঘ প্রবেশ করতে পারে এবং আরেকটা মেঘ উত্তর ভাগ দিয়ে যেতে পারে পশ্চিম ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের এই প্রভাবে। এই দিকগুলোতে বেশি মেঘ হবে। রাত থেকে সকালে এখানে মনে হচ্ছে বেশি মেঘ হতে পারে, মাঝারি ভারী বৃষ্টিপাতও কিছু অংশে হতে পারে, সঙ্গে সকালের দিকে কুয়াশা তৈরি হতে পারে। 15 তারিখের কথা বলছি, 15 তারিখ থেকে তারপর কি হবে দেখুন। রংপুরের দিকে বৃষ্টিপাত, দিনাজপুরের দিকে মেঘ এরকম যেতে পারে। দেখুন বাকি অংশে কম কম রয়েছে। তো বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এইগুলোতে হবে কিনা সেটাও দেখুন। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কী হবে দেখুন, লাল লাল কালার আসছে এই এলাকাগুলিতে। সুতরাং যারা এদিক থেকে দেখছেন, একটু মালদা, দিনাজপুর সংলগ্ন যে রংপুর রয়েছে, মেঘালয়ের পূর্ব পশ্চিম দিকগুলো রয়েছে, এই এলাকাগুলিতে একটু কোথাও কোথাও মনে হচ্ছে যেন মাঝারি ভারী হতে পারে। বাকি অংশে দেখুন জলীয় বাষ্পের প্রবেশের ফলে কুয়াশার সম্ভাবনাও কিন্তু রয়েছে 15 তারিখে সকালের দিকে। এবারে 15 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। সুতরাং সরস্বতী পূজা থেকে 15 তারিখ দুপুর পর্যন্ত বা তার আগে পর্যন্ত একটুখানি কমের মধ্যে রয়েছে, একদিকে ভালো, তবে একটু মেঘলা আকাশগুলো থাকবে, কিন্তু দুপুরের পর থেকে একটা মেঘ এদিকে আসতে পারে, যেটা সম্ভাবনা বৃষ্টিপাতের মধ্যে রয়েছে। আপাতত যেটা বোঝা যাচ্ছে বলে দিচ্ছি, রাঁচি থেকে জামশেদপুর হয়ে এই এলাকা পর্যন্ত হয়ে এটা এই দিকে যেতে পারে, যেটা মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বর্ধমান এগুলোতে দিকে দেখুন যেতে পারে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, চাকুলিয়া এগুলোতে যেতে পারে। তাহলে একদম যে উপকূলবর্তী এলাকা দীঘা, মন্দারমণি, কন্টাই এগুলো থেকে বৃষ্টিপাত হবে। আপাতত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স বলে রেখেছে, কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি সেরকম বড় মেঘ নেই। তার মানে এই এলাকাটা এবং উত্তরবঙ্গ মানে এই এলাকাটার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনার মেঘ বেশি থাকছে। আসামে কিছু অংশে মেঘ যাবে। সুতরাং দেখুন এইভাবে মেঘটা আস্তে আস্তে এগোতে পারে, ভালো করে বুঝে নিন। সিলেট পর্যন্ত কিছু অংশে যেতে পারে এরকম রয়েছে। 16 তারিখের দিকে আমাদের এখানে পরিষ্কার হয়ে যাবে, তাপমাত্রা 14 ডিগ্রিতে চলে যাবে। 18 তারিখের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত পশ্চিমের দিকে জেলাগুলিতে পৌঁছতে পারে। এবারে 19 তারিখ পর্যন্ত আমরা দেখে নিই, নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হবে। বৃষ্টিপাত কেমন হবে সেটা দেখাচ্ছি। তো দেখুন এই দিক দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা আবার আসবে, সেটা 17 থেকে 19-এর মধ্যে বলেছে, এটাও এগোবে। দেখুন দেখাচ্ছি, অল্প করে দেখিয়ে দিচ্ছে, এইভাবে পশ্চিমী ঝঞ্ঝা এগোবে। কিছু জলীয় বাষ্প ঢুকবে, কি ঘূর্ণাবর্ত আবার মনে হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্তের মতো রয়েছে, জলীয় বাষ্প ঢুকতে পারে। সুতরাং সাপোর্ট পাওয়া যাবে উত্তর পশ্চিম দিক থেকে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে ঠান্ডা আসা পুরোপুরি বন্ধ থাকবে, ফলে ঠান্ডার আশা না করাই ভালো। তাই শীতের ব্যাপার নেই, তবে রাত থেকে সকালে একটু আমেজটা থাকবে, শীতল শীতল অনুভব থাকবে।
এরকমভাবে 21, 22, 23 পর্যন্ত চলে যাচ্ছি। 22-এর দিকে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মেঘ দেখা যেতে পারে, আপাতত এরকম রয়েছে, কিন্তু বড় বৃষ্টিপাতের ব্যাপার আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং উত্তরবঙ্গে কিছু থাকলে দক্ষিণবঙ্গে আপাতত খবর পাওয়া যাচ্ছে না। সুতরাং 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটার দিকে আমরা নজর দিচ্ছি। এবারে দেখুন বৃষ্টিপাত এইভাবে কিন্তু এগোতে পারে। প্রথম দিক হচ্ছে এইভাবে যেতে পারে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, তার পাশাপাশি রংপুর, রাজশাহী বিভাগের ওপর দিয়ে কলাই বগরা হয়ে এগুলো যেতে পারে একটা এই এলাকাতে, কিন্তু এই এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে, রোদও থাকতে পারে দুপুরের দিক পর্যন্ত। সুতরাং সরস্বতী পুজোতে কোনো অসুবিধা থাকছে না। সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যের পর থেকে কিছু অংশে পরিবর্তন থাকবে। দেখুন এই আরেকটা বজ্রগর্ভ মেঘ আগত করে, যেটা হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূমের উপর দিয়ে মুর্শিদাবাদের দিক পর্যন্ত যেতে পারে বা পূর্ব বর্ধমান পর্যন্ত ছড়াতে পারে, বা মেঘ একটু বেশি হলে হুগলি এইগুলো নদীয়ার দিকে যেতে পারে। আপাতত কলকাতা বা হাওড়া, 24 পরগনার নিচে এই এলাকাগুলো আপাতত ফাঁকা থাকছে। সুতরাং 14 তারিখে রাতের দিকে একটা বৃষ্টিপাত বড় আকারে কিন্তু এবারে প্রবেশ হবে, যেহেতু ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের যে প্রভাবে জলীয় বাষ্প তার উপস্থিতি থাকছে, সেগুলো মিলেমিশে এই বজ্রগর্ভ মেঘ হতে পারে। এবং 14 তারিখে দেখুন 14 থেকে 15-এর মধ্যে যখন যাচ্ছে, তখন রংপুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, সামান্য কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এই যে বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ইসলামপুর, কিশনগঞ্জ, কারণদিঘি, রাজগঞ্জ, এইগুলোতে একটা করে সম্ভাবনা কিন্তু রয়েছে। বিরামপুর, মালদা, এই যে এগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী কোনো অংশে একটু হতে পারে সম্ভাবনা থাকে। দেখুন ভালোই মতো কিন্তু দেখা যাচ্ছে এইগুলোতে থাকলেও এইগুলোতে কিন্তু আপাতত দেখুন ওরকম কিছু নেই। কিন্তু যেটা হবে 15 তারিখে এইভাবে একটা বৃষ্টিপাত, দেখুন রাত থেকে সকালে ভারী বৃষ্টিপাতের মতো, মাঝারি ভারী বৃষ্টিপাত বলবো না, ঘুরিয়ে ফিরিয়ে দুদিক করে বজ্রগর্ভ মেঘ হতে পারে। বজ্র বিদ্যুৎ কিন্তু কিছু অংশে থাকতে পারে মনে হচ্ছে, দেখি অল্প স্বল্প, খুব বেশি নেই। যাই হোক, আমরা আবার চলে আসছি। বৃষ্টিপাত দেখে নিচ্ছেন কোন এলাকাতে বেশি থাকতে পারে, সুতরাং এই এলাকাগুলি থাকতে পারে, আর এইগুলোতে সেরকম নেই। এবার 15 তারিখে দুপুরের পরে একটা বজ্রগর্ভ মেঘ পশ্চিম দিক, যেটা হচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া এই দিক দিয়ে বা ঝাড়গ্রাম ওই সাইডগুলো দিয়ে উড়িষ্যা সহ একটা বৃষ্টিপাত যেতে পারে, যেটা দেখা যাচ্ছে যে 15 তারিখে সন্ধ্যেবেলার আশেপাশে বা বিকেলের দিকে বা তার আগে পরে হতে পারে, টাইমটা একটু এদিক ওদিক হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে বাঁকুড়া রয়েছে, খাতড়া, বাঁকুড়া, পুরুলিয়া, বলরামপুর, হুড়া, দুর্গাপুর, আসানসোল, পাণ্ডবেশ্বর, সোনামুখী, বর্ধমান, ঘুষকরা পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে। আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড় এদিক পর্যন্ত একটা বৃষ্টিপাত 1 পশলা 2 পশলা যেতে পারে, যেটা নদিয়া, মুর্শিদাবাদ পর্যন্ত বর্ধমানের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে কিন্তু মিটে যেতে পারে। মেহেরপুর বা এগুলোতে বা ঢাকার দিকে, উত্তর পূর্ব দিকে যে রয়েছে ত্রিপুরা, এগুলোতে কিন্তু চান্স অনেকটা কম দেখা যাচ্ছে। সুতরাং ফরিদপুর বা এগুলোতে যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছিল, তাতে কিন্তু হয়তো মেঘলা অনেক জায়গাতে থাকবে, কিন্তু ঘুরিয়ে এদিক ওদিক হতে পারে। কিন্তু আপাতত আরেকটু পরিবর্তন সম্ভাবনা থাকতে পারে। এইটা 15 তারিখে একটু এদিক ওদিক হতে পারে মনে হচ্ছে, একটু অল্প করে। আপাতত এরকম পাওয়া যাচ্ছে, সেটা বলে দিলাম। আপডেটটা মোটামুটি একটুখানি আন্দাজে রাখলেন যে 17 তারিখের দিকে কিন্তু এইগুলোতে থাকলেও এগুলোতে কমে যায়। সুতরাং 16 তারিখ থেকে বৃষ্টিপাত নেই বললেই বলা যায়। 15 তারিখ পর্যন্তই যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল 13 থেকে 15, সেই ব্র্যাকেটের মধ্যেই বৃষ্টিপাত কিন্তু আপাতত রয়েছে। এই ব্যাপার, এরপরে আর থাকবে বলে মনে হচ্ছে না। এবারে 20-21 তারিখের দিকে দেখি ঝঞ্ঝাগুলোর প্রভাবে উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাত আসবে, কিন্তু আমাদের দেখি এখানে কোনো 21 তারিখের দিকে দেখা যাচ্ছে বা 22 তারিখের দিকে বাংলাদেশে কিছু অংশে আপাতত একটু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এতে আরও পরিবর্তন হবে, এদিক ওদিক হবে, সেটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকেও আসতে পারে একটুখানি, বা সংলগ্ন উত্তরবঙ্গেও আসতে পারে, এটা আপাতত রয়েছে। কিন্তু বড় আকারে ঝঞ্ঝা নয়, কিন্তু জলীয় বাষ্প ঢুকবে, এই ব্যাপার রয়েছে। সুতরাং এরকমই মোটামুটি রয়েছে, জেনে নিলেন। সুতরাং 16 তারিখের পর থেকে 16 তারিখ থেকে রোদ ঝলমলে আকাশ বা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, মানে রোদ আর আংশিক একটু ঝাপসা ভাব থাকতে পারে। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।